আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে আজ 6 রোজা চলে গেল। 6 রোজায় কে কী ইফতার বানিয়েছেন, সেহরির জন্য কী রান্না করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি সবাই রোজা ভালো যাচ্ছে, কারণ আল্লাহ এবার রমজান মাসে দিনগুলো এত সুন্দর দিয়েছে যে রোজাদারদের কোনো কষ্টই হয় না, না লাগে পানি পিপাসা, না লাগে ক্ষুধা। মানে আলহামদুলিল্লাহ এবারে রোজা খুব সুন্দর যাচ্ছে। তো আমি আজকে সেই জন্য ডিম রান্না করব আর একটু শুটকি ভুনা করব। আজকে কোনো ইফতার বানানো নেই। সেদিন যে পাস্তা রান্না করেছিলাম সেই পাস্তাগুলোই আছে, এটা গরম করে নিব। আর একটু ফ্রিজে একটু বেসন গুলানো ছিল, ওটা দিয়ে বেগুনি বানিয়ে নিব। তানজার বাবা বলছে যে আজকে তেমন কিছু বানিও না। তো এটাই ইফতার আগে যে গরম করে নিচ্ছি। আর বাসায় আমার 3 বাচ্চাই অসুস্থ। মেয়েটার জ্বর, ঠান্ডা, ছেলেটার পেটের সমস্যা, ছোটোটার 3টা টিকা দিয়ে দিয়েছে, কান্নাকাটি করছে, একদমই মানে কোল থেকে নামতেই চায় না, এরকম ঘুমায়ও না ঠিকভাবে। তো আঞ্জার বাবা আসার সময় যে গুড়ের জিলাপি নিয়ে আসছিলো এটা টেবিলে রেখেছি, আর যতটুকু যা ইফতার বানিয়েছে সব টেবিলে সাজিয়ে রেখেছি। আজকে আর কোনো ফল টল কাটেনি। তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর এদিকে আঞ্জার বাবা এসে টক দই দিয়ে শরবত বানাচ্ছে। তা আঞ্জার ছোটোটাকে সাবিরকে কোলে নিয়েছিল, দুষ্টুমি করে কাজ করতে দেয় না দেখে আমাকে দেখাচ্ছিল। আর সন্ধ্যার পরে তো চা লাগবে, এই জন্য চা বসিয়েছি। তো আমি এই যে শুটকি ভুনা করব, এই জন্য গরম পানিটা বসিয়েছি। গরম পানি দিয়ে শুটকিটা ধুলে শুটকির গায়ে থেকে বালুটা পড়ে যায়, আর যেমন কোনো একটা গন্ধও থাকে না। তো দেখতে দেখতে যে শুটকিটা বসিয়ে দিয়েছি। আমার মতো কে কী শুটকি পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার তো শুটকি খুব পছন্দ। শুটকি ভর্তা বা হোক বা রান্না হোক, দুইটাই আমার খুব পছন্দ। তো আমি এখানে যে টমেটো দিয়ে একটু শুটকিটা ভুনা করে নিচ্ছি, এটা খেতে খুব ভালো লাগে। তো আমার মতো কোনো শুটকি লাভার আছেন কি না সেটাও কমেন্টস করে জানাবেন। আর সবাই প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আর এদিকে আমার ডিমের তরকারিটাও রান্না শেষ। ডিমের কিন্তু ঝোল খেতেও খুব ভালো লাগে, শুধু ভুনা খেলেই না, এভাবে আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করলেও খেতে মজা লাগে। তো ভালো থাকবেন, এখানে আল্লাহ হাফেজ।